গুড ইভিনিং এভরিওয়ান, সকলকে মিস বেঙ্গলি চ্যানেলে স্বাগতম। আজ আমরা ম্যাকবেথের পার্ট 3 পড়ব। এর আগে আমরা পড়েছিলাম ম্যাকবেথের বাড়িতে কিং ডানকান একজন অতিথি হিসাবে এসেছেন। তাই অনেকগুলো কারণ ম্যাকবেথের আছে যার কারণে সে রাজাকে কিন্তু কখনোই কোনোভাবেই হত্যা করতে পারবে না। তো এরপর জিনিসটা হচ্ছে ইন দিস কনফ্লিক্টস মানে এই দ্বন্দ্বে অফ মাইন্ড, মনের, লেডি ম্যাকবেথ, তাহলে মনের দ্বন্দ্বটা কী ছিল? কারণ ম্যাকবেথ কী ভাবছিল যে আমি একজন প্রজা, তাই আমার প্রজা হিসাবে কি কিং ডানকানকে আমার খুন করা উচিত নয়। আর কি ভাবছিল যে আমি হচ্ছে একজন রাজার ক্লোজ রিলেটিভস, সেই দিক থেকে ভাবলেও আমার কিং ডানকানকে খুন করা উচিত নয়। তাছাড়া ম্যাকবেথের বাড়িতে আজকে কিং ডানকান অতিথি হিসাবে এসেছেন, তাই তার বরং উচিত একজন অতিথির রক্ষা করা নাকি তাকে খুন করা। এই সমস্ত জিনিসগুলো যখন ভাবছিল মনের মধ্যে, লেডি ম্যাকবেথ ফাউন্ড মানে খুঁজে পেল, মানে বুঝতে পারলো দ্যাট মানে যে হার হাজব্যান্ড মানে তার স্বামী হ্যাড রিজলভ মানে মানে দৃঢ় প্রতিজ্ঞভাবে ভেবেই নিয়েছে, হ্যাড রিজলভ টু প্রসিড নো ফার্দার। প্রসিড মানে এগিয়ে যা, নো ফার্দার মানে কোনো দূরেই যাবে না। তার মানে হলো যখন ম্যাকবেথ এই সমস্ত জিনিস নিয়ে ভাবছে, তখন লেডি ম্যাকবেথ ভাবছে যে হয়তো তার স্বামী এটা ভেবে নিয়েছে যে সে হয়তো এর উপরে আর যাবে না, হয়তো সে কিং ডানকানকে খুন করতে তাকে আর রাজি করা যাবে না। বাট কিন্তু সি ওয়াজ মানে সে ছিল আ ওমেন একজন মহিলা, নট ইজিলি সেকেন্ড মানে খুব সহজেই তাকে নাড়ানো যায় না, ফ্রম মানে থেকে, হার ইভিল পারপাস। কিন্তু লেডি ম্যাকবেথ ছিল একজন মহিলা, তাকেও কিন্তু সহজে তার যে একটা পারপাস আছে, ইভিল পারপাস মানে কি কিং ডানকান কোনো একটা খারাপ উদ্দেশ্য থেকে তাকে নড়ানো যায় না। সি বিজ্ঞান মানে সে শুরু করলো টু পোর মানে ঢালা, বলে না কোনো কিছু ঢালতে বা মন্ত্রণা দিতে, অ্যাট হিজ ইয়ার্স মানে তার কানে, ওয়ার্ডস মানে শব্দগুলো, হুইচ যেটা, ইনফিউজড মানে যেটার মধ্যে চারিতে ছিল বা মিশে ছিল, আ পোর্শন মানে একটা অংশ, অফ হার মানে তার, ওর নিজের স্পিরিট মানে সত্তার, ইনটু হিজ মাইন্ড। কিন্তু লেডি ম্যাকবেথও কিন্তু ছাড়ার পাত্রী নয়। তাই এবার সে ম্যাকবেথের মনে সেই সমস্ত মন্ত্রণা দিতে থাকলো, সেই সমস্ত কথা বলতে থাকলো, সেই কথার দ্বারা, সেই কথার মধ্যে যেই কথাগুলো বলে সে ম্যাকবেথকে অনুপ্রাণিত করছে কিং ডানকানকে হত্যা করার জন্য, তার মধ্যে কিন্তু বেশিরভাগ অংশটা কি ছিল, এই পোর্শন অফ আর ওন স্পিরিট, তার মধ্যে তার নিজের সত্তা অনেকটা ছিল। অ্যাসাইনিং মানে সাজাতে শুরু করলো, রিজন আপন রিজন মানে একটার পর একটা কারণ, হোয়াই মানে কেন, হি শুড নট মানে তার উচিত নয়, শ্রিঙ্ক মানে সংকুচিত করা বা গুটিয়ে নেওয়া, ফ্রম মানে থেকে, দ্য রিজলিউশন মানে যে দৃঢ় সংকল্প নিয়েছে, হি হ্যাড আর্লিয়ার আন্ডারটেকেন যে এটা কিছুক্ষণ আগে নিয়েছে, অ্যান্ড এবং হাউ কিভাবে, দ্য অ্যাকশন মানে কাজ, অফ ওয়ান নাইট এক রাতের, উড গিভ মানে দেবে, দেয়ার মানে তাদের, অল দ্য কামিং ডেজ আগামী সমস্ত দিনগুলো, অ্যান্ড নাইটস রাতগুলি, টু কাম যেগুলো আসছে, সোভেরিন পাওয়ার সার্বভৌম ক্ষমতা, অ্যান্ড রয়্যালটি এবং রাজকীয়তা। সে তখন কি করলো, তাকে মন্ত্রণা দিতে থাকলো এবং তাকে একটার পর একটা কারণ বলতে থাকলো, কি বলতে থাকলো, বিভিন্ন কারণ বলতে থাকলো এবং তাকে বোঝাতে চাইলো যে কেন তার কি উচিত নয় এই কাজটা থেকে সরে আসা। এবং সে আরও বলল যে কি করে এক রাতের সামান্য একটা কাজ তাদের যে পরবর্তী যে দিনগুলো আসছে সেই দিনগুলোকে তাদেরকে সার্বভৌম ক্ষমতা এবং একটা রাজকীয় ব্যাপার দিতে পারবে। সি ইভেন অ্যাকিউজড হিম অফ মানে সে তাকে অপরাধী করলো, অফ কাওয়ার্ডিস মানে কি কাপুরুষ বলে, অ্যান্ড ফ্রিকলনেস মানে যার একটা চঞ্চল মন, ফর রিভার্টিং মানে প্রত্যাবর্তন করে, টু হিজ ডিসিশন মানে তার সিদ্ধান্তে। এবং সে তাকে কি বললো যে তুমি একজন হচ্ছে কাওয়ার্ড মানে তুমি একজন কাপুরুষ এবং তোমার অস্থির চেতনা, চঞ্চল মন, কারণ তুমি এই জন্যই তোমার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত থেকে তুমি পিছিয়ে আসছো। সি অলসো টোল্ড হিম সে তাকে বললো হাউ প্র্যাকটিকেবল বলছে কত সুন্দর, কত ব্যবহারিক বা কত সহজ হবে, ইট উড বি মানে এটা হবে, টু লে মানে চাপিয়ে দেওয়া, দ্য গিল্ট মানে অপরাধটা, অফ দ্য ডিড হচ্ছে নাউন, ডিড মানে কাজটার, অন মানে উপরে, দ্য ড্রাঙ্কেন গ্রুমস মদ্যপ রক্ষীদের, হু ওয়ার স্লিপিং যারা ঘুমাচ্ছিল, ইন দ্য কিংস চেম্বার মানে কিংয়ের চেম্বারে। তার মানে সে বললো দেখো তুমি যদি ম্যাকবেথের স্ত্রী ম্যাকবেথকে বলছে যে তুমি যদি খুন করে ফেললে, কিন্তু এটা কত সহজ হবে দেখো, কারণ কিং ডানকান যেই বাড়িতে ঘুমাচ্ছে সেই বাড়িতে কে আছে, ওই বাড়িতে দুজন রক্ষী তাকে পাহারা দিচ্ছে, তাহলে তাদের উপর পুরো দোষটাকে চাপিয়ে দেওয়া হবে। এরপর ম্যাকবেথ কনভিন্সড হয়ে গেছে। সো ম্যাকবেথ নিয়েছিল দ্য ড্যাগার মানে ওই ছড়াটা, ইন হিজ হ্যান্ড
তার হাতে, অ্যান্ড এবং সফটলি মানে খুব ধীরে ধীরে, স্টোল মানে পা টিপে টিপে যাচ্ছিল, ইন দ্য ডার্ক অন্ধকারে, টু দ্য রুম সেই বাড়িটার দিকে, হোয়ার মানে যেখানে, ডানকান স্লেপ্ট মানে ডানকান ঘুমিয়েছিলেন। এরপরে ম্যাকবেথ ছোরাটা নিয়ে ধীরে ধীরে পা টিপে টিপে ডানকানের রুমে যাচ্ছিল। অ্যাজ মানে যেই হি অ্যাডভান্স মানে এগিয়েছে, টুয়ার্ডস মানে দিকে, দ্য বেড চেম্বার মানে সেই রুমটাতে যেখানে কিং ডানকান ঘুমিয়ে আছেন। হি ভিজুয়ালাইজড মানে তিনি লক্ষ্য করলেন, অ্যানাদার ড্যাগার, তাহলে ম্যাকবেথ তাকে খুন করতে যাচ্ছিল, তার হাতে একটা ড্যাগার ছিল। যখন সে গেল সে কি দেখলো, আরেকটা ছোরা, হ্যাঙ্গিং মানে ঝুলছে, ইন দ্য এয়ার মানে বাতাসে, উইথ দ্য হ্যান্ডেল মানে যার হাতলটা পয়েন্টেড টুয়ার্ডস হিম, কার দিকে আছে, তার দিকে, অ্যান্ড এবং দেয়ার ওয়্যার মানে সেখানে ছিল, ড্রপস অফ ব্লাড কি, রক্তের ফোঁটা, অন দ্য টিপ কোথায় রক্তটা লেগেছিল, ওই ছোরাটার ডোগায়, অ্যান্ড দ্য ব্লেড অফ দ্য ড্যাগার, ব্লেড মানে ওই যে চওড়া অংশটা থাকে। তার মানে যেই মুহূর্তে সে কিংয়ের চেম্বারের দিকে যাচ্ছিল সেই মুহূর্তে সে কী দেখলো, সে দেখলো আরেকটা ছড়া বাতাসে ভেসে আছে এবং তার হাতলটা ম্যাকবেথের দিকে ঘোরানো, এবং সেই ছোরাটার যে চওড়া অংশটা এবং তার ডগা থেকে কি হচ্ছে, রক্ত মানে রক্তের দাগ। ম্যাকবেথ চেষ্টা করলো টু গ্র্যাপস মানে ধরতে, দ্য ড্যাগার মানে ওই ছড়াটাকে, বাট মানে কিন্তু, ইট ফেডেড মানে কি এটা মিলিয়ে গেল, ইন টু দ্য এয়ার, তাহলে যখন সে ছড়াটাকে ধরতে গেলো ছড়াটা বাতাসে মিলিয়ে গেল। ইট ওয়াজ অনলি আ ফ্যান্টাজম, এটা ছিল কেবলমাত্র, ইট ওয়াজ মানে এটা ছিল, অনলি কেবলমাত্র, আ ফ্যান্টাজম একটা দৃষ্টি বিভ্রম, ক্রিয়েটেড মানে তৈরি করেছিল, ফ্রম মানে থেকে, হিস মানে তার, হট মানে গরম, অ্যান্ড অপ্রেসড মানে নিপীড়িত, হট মানে গরম মানে উত্তেজিত, ব্রেন মানে মস্তিষ্ক থেকে, কিসের জন্য, ফর মানে জন্য, দ্য বিজনেস এখানে বিজনেস মানে হলো কাজ, ওয়ার্ক, হি হ্যাড ইন হ্যান্ড যেটা তার হাতে আছে। তার মানে সে ভাবলো যে ম্যাকবেথ কী করতে চাইছে, একটা খুন করতে চাইছে, তার জন্যে যে তার মস্তিষ্ক উত্তেজিত হয়ে আছে এবং তার মাথা হচ্ছে যে নিপীড়িত হয়ে আছে, তার থেকে তার একটা দৃষ্টি বিভ্রম তৈরি হয়েছে, তাই সে কী করছে, তার সামনে একটা ছোরাকে দেখতে পাচ্ছে এবং তার হাতলটা তার দিকে আছে। ওভারকামিং দিস ফিয়ার মানে এই ভয়টাকে অতিক্রম করে, ম্যাকবেথ এন্টার্ড মানে ম্যাকবেথ প্রবেশ করলো ডানকানস রুম, সমস্ত কিছু অতিক্রম করে সে ডানকানের রুমে প্রবেশ করলো, অ্যান্ড স্লিভ মানে কী করলো, বধ করলো, দ্য হ্যাপলেস মানে দুর্ভাগাই তো, সে হচ্ছে একজন অতিথির ঘরেতে অতিথি সেবা নিতে এসে মারা গেছে, হ্যাপলেস কি মানে দুর্ভাগা রাজাকে, উইথ মানে দিয়ে, ওয়ান স্ট্রোক মানে এক কোপে, অফ দ্য ড্যাগার মানে ছোড়ার এক কোপে সে কী করলো, কিংকে হত্যা করলো। জাস্ট সেই মাত্র, অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু লিভ মানে ছাড়তে যাচ্ছিল দ্য রুম, তার মানে খুনটা করার পরে যেই মুহূর্তে সে রুম থেকে বেরিয়ে আসতে যাচ্ছিল, ওয়ান অফ দ্য গ্রুমস বলতে রাজার রুমে দুজন রক্ষী ছিল, তাদের মধ্যে একজন রক্ষী, হু মানে যে ওয়ার স্লিপিং মানে ঘুমাচ্ছিল, ইন দ্য চেম্বার ওই রুমে, লাফড হেসে উঠল, অ্যান্ড দ্য ক্রাইড আউট এবং চিৎকার করে বলল, মার্ডার মানে খুন, ফর হুইচ এর ফলে, বোথ অফ দেম তাদের দুজনেই, ও কাপ জেগে উঠল, বাট দেন তখন, ওয়ান অফ দেম সেড তাদের মধ্যে একজন বলল, গড ব্লেস আস ঈশ্বর আমাদের মঙ্গল করুন, আশীর্বাদ করুন, অ্যান্ড এবং দ্য আদার রেসপন্ডেড অপরজন উত্তর দিল, আমিন, অ্যান্ড ওয়েন্ট অফ টু স্লিপ এবং ঘুমিয়ে গেল। তার মানে খুন করার পর যখন ম্যাকবেথ রুমটা থেকে বেরিয়ে আসছিল, সেই মুহূর্তে ওই দুজন গ্রুমের মধ্যে একজন যারা ওখানে ঘুমাচ্ছিল সে হেসে চিৎকার করে উঠে কি বলল, খুন। তার ফলে দুজনেই জেগে উঠল এবং তাদের একজন কি বলল, গড ব্লেস আস মানে ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন, এবং উত্তরে কি বলল, আমেন, এবং তারপর আবার তারা পুনরায় ঘুমিয়ে গেল। ম্যাকবেথ অলসো ট্রাইড মানে ম্যাকবেথও চেষ্টা করেছিল, টু সে মানে বলতে, আমেন, বাট কিন্তু দ্য ওয়ার্ড বলতে কোনটা, আমেন, সিম্প মনে হলো, টু বি স্টাক মানে আটকে গেছে, ইন হিজ থ্রোট তার গলাতে, অ্যান্ড এবং হি কুড নট আটার সে উচ্চারণ করতে পারছে না। তার মানে ম্যাকবেথও কি কথাটা বলতে চেয়েছিল, আমেন, কিন্তু তার কি মনে হলো যেন ওই কথাটা তোর গলায় আটকে গেছে এবং সে উচ্চারণ করতে পারছে না, কারণ আমিন একটা পবিত্র শব্দ, তাই ও একটা মার্ডার করেছে, তাই এটা ওর পক্ষে সম্ভব নয়। হি ফেল সে অনুভব করলো, দ্যাট যে, হি হার্ড সে শুনেছে, এ ভয়েস একটা শব্দ, হুইচ সেড যেটা বলেছিল, স্লিপ নো মোর ঘুমিও না আর, ম্যাকবেথ মার্ডার স্লিপ ম্যাকবেথ ঘুমকে হত্যা করেছে, দ্য ইনোসেন্ট স্লিপ নিষ্পাপ ঘুম, দ্যাট মানে যেটা নারিশেস লাইফ জীবনকে পুষ্ট করে। সে তখন কি অনুভব করলো, একটা শব্দ বলছে যে আর ঘুমিও না, ম্যাকবেথ কি করেছে, ঘুমকে হত্যা করেছে, কোন ঘুমকে, সেই নিষ্পাপ ঘুম যেটা জীবনকে কি করে, পুষ্ট করে।
গ্লেমিস হ্যাজ মার্ডার্ড স্লিপ। গ্লেমিস বলছে ওর একটা টাইটেল ছিল থিন অফ গ্লেমিস, তাহলে গ্লেমিস ঘুমকে হত্যা করেছে। অ্যান্ড দেয়ার ফোর কডোর স্যাল, অ্যান্ড এবং দেয়ার ফোর তার ফলে কডোর স্যাল দেয়ার ফোর স্লিপ নো মোর, এবং কডোরও আর কোনোদিন ঘুমাবে না। এটা হচ্ছে ম্যাকবেথেরই একটা টাইটেল, ম্যাকবেথ স্যাল স্লিপ নো মোর, ম্যাকবেথও আর কোনোদিন ঘুমাবে না। তার মানে কি বলছে, গ্লেমিস কি করেছে, ঘুমকে মার্ডার করেছে, কডোর ঘুমাবে না আর, এবং ম্যাকবেথও আর ঘুমাবে না। ম্যাকবেথ দাস রিটার্ন, ম্যাকবেথ তারপর রিটার্ন মানে ফিরে এলো, টু হিজ ওয়াইফ তার স্ত্রী কাছে, হু মানে যে, বাই নাও মানে এই মুহূর্তে, হ্যাড স্টার্টেড মানে শুরু করেছিল, টু থিঙ্ক চিন্তা করতে, দ্যাট মানে যে, হি হ্যাড ফেল্ড মানে সে ব্যর্থ হয়েছে, সে বলতে গেলে ম্যাকবেথ, ইন হিজ অবজেক্টিভ মানে তার লক্ষ্যে। কারণ যখন ম্যাকবেথের ফিরে আসতে দেরি হচ্ছে দেখছে, তখন ম্যাকবেথের স্ত্রী কী ভাবছে, হয়তো ম্যাকবেথ কাজটা করতে পারেনি। হি কেম ইন, সে প্রবেশ করলো, সে এলো, ইন সাচ ডিস্ট্রাক্টেড স্টেট এমন উদ্ভ্রান্তের মতো, ডিস্ট্রাক্টেড মানে উদ্ভ্রান্ত মানে যেদিকে খুশি আসছে, দ্যাট যে সি রিপ্রোচ মানে সে নিন্দা করেছিল, ফর মানে জন্য, হিজ মানে তার, ওয়ান্ট অফ রেজলেটনেস মানে ওয়ান্ট মানে অভাব, অফ রেজলেটনেস মানে তার যে একটা স্থির প্রতিজ্ঞের অভাব, তার জন্য। অ্যান্ড এবং সেন্ট পাঠিয়েছিল হিম তাকে, টু ওয়াশ মানে ধুতে, হিজ হ্যান্ড তার হাতগুলো, অফ ব্লাড রক্তের, অফ ব্লাড দ্যাট স্টেন দেম যেটা তাদেরকে রঞ্জিত করেছিল। তার মানে ম্যাকবেথ এমন উদ্ভ্রান্তের মতো আসছিল, সেটা দেখে লেডি ম্যাকবেথ কী করলো, সেটা নিন্দা করলো। এবং কিসের নিন্দা করলো, যে তার মধ্যে একটা স্থির প্রতিজ্ঞের অভাব আছে। এবং তারপর ম্যাকবেথকে কী করলো, হাত ধুতে পাঠালো, কারণ হাতগুলো কী হয়েছিল, রক্তে রঞ্জিত হয়েছিল। মেন হোয়াইল মানে ইতিমধ্যে, সি মানে সে, টুক মানে নিয়েছিল, দ্য ড্যাগার ছড়াটা, টু স্টেন মানে কি লেপে দিতে বা রাঙিয়ে দিতে, যা চিক্স মানে গালগুলি, অফ দ্য গ্রুম মানে প্রহরীদের, উইথ ব্লাড রক্তে, ইন অর্ডার টু মেক মানে এটা তৈরি করতে, ইট সিম দেয়ার গিল্ট যাতে করে মানুষ জানে যে খুনটা কী করেছে, তারাই করেছে। তাহলে যখন ম্যাকবেথ হাত ধুতে গেল, সেই মুহূর্তে লেডি ম্যাকবেথ কী করলো, ওই ছোড়াটাকে নিয়ে যে গ্রুমসদের গালে কী করলো, রক্তে মাখিয়ে দিল, যাতে কীভাবে মানুষ ভাবতে পারে যে তারাই খুনটা করেছে। ডে ব্রোক মানে সকাল হলো, অ্যান্ড উইথ ইট এবং এটার সাথে মানে এটার সাথে বলতে সকাল হওয়ার সাথে, ওয়াজ দ্য ডিসকভারি অফ দ্য মার্ডার এবং খুনটাও জানাজানি হলো। অ্যান্ড এবং যদিও ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ, ম্যাকবেথ এবং তার স্ত্রী, শোড মানে দেখিয়েছিল, দেয়ার মানে তাদের আটমোস্ট গ্রিপ মানে একদম চরম দুঃখ, অ্যান্ড এবং দ্য এভিডেন্স মানে প্রমাণ, অফ মার্ডার মানে ওই খুনের, ওয়্যার মানে ছিল, সাফিসিয়েন্টলি মানে যথেষ্ট রকমভাবে, স্ট্রং মানে শক্তিশালী, এগেনস্ট দ্য গ্রুম। তাহলে সে কী করলো, তাদের একটা আটমোস্ট মানে একটা চরম দুঃখ দেখালো, এবং তারা তখন দেখতে পেলো যে ওই যে গ্রুমসরা ছিল তাদের বিরুদ্ধেই কি মার্ডারের সমস্ত প্রমাণ আছে। তথাপি দ্য এন্টায়ার সাসপিশন মানে সম্পূর্ণ সন্দেহ, ফেল আপন ম্যাকবেথের উপরে পড়লো। তাহলে ওরা কি করেছিল, ওই রক্ষীদেরকে প্রমাণ করা যায় ওরাই খুন করেছে, কিন্তু সমস্ত কিছু দেখার পরে মানুষ পুরো সন্দেহটা কার উপরে পড়লো, ম্যাকবেথ। ডানকানস টু সন, ডানকানের দুটো ছেলে, ফ্লেড ইমিডিয়েটলি কী হলো, তৎক্ষণাৎ ওখান থেকে পালিয়ে গেল। ম্যালকম দ্য এল্ডার, এদের মধ্যে বড় ছিল কে, ম্যালকম। শর্ট মানে খুঁজলো, ফর রিফিউজি মানে আশ্রয়, ইন দ্য ইংল্যান্ড কোর্ট মানে ইংল্যান্ডের কোর্ট মানে রাজসভাতে। হোয়াইল মানে যেখানে, ডোনালবেন দ্য ইয়াঙ্গার সন ছোট ছেলে, ফ্রেল টু আয়ারল্যান্ড মানে আয়ারল্যান্ডে চলে গেল। তাহলে কিং ডানকানের দুটো ছেলে ছিল, বড় কে ছিল, ম্যালকম কোথায় চলে গেল, ইংল্যান্ডে, আর ডোনালবেন কোথায় চলে গেল, আয়ারল্যান্ডে। উইথ দ্য ডেথ অফ দ্য কিং মানে রাজার মৃত্যুর সঙ্গে, দ্য থ্রোন বিকেন ভ্যাকেটেড মানে রাজ সিংহাসন কী হয়ে গেল, খালি হয়ে গেল। অ্যান্ড দ্য সন্স এবং ছেলেরা, বিং আনঅ্যাভেলেবল এবং ছেলেরাও সেখানে অনুপস্থিত থাকলো। ম্যাকবেথ হু ওয়াজ দ্য নেক্সট ইয়ার, উচ্চারণটা হবে এয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী। তাই তখন যেহেতু কিং ডানকান মারা গেছে, কিং ডানকান মারার পর তার যে দু ছেলে তারাও চলে গেছে, তখন ম্যাকবেথই একমাত্র কী ছিল, উত্তরাধিকারী ছিল। তাই তাকেই কী করলো, নেক্সট ইয়ার ওয়াজ ক্রাউন মানে কী হলো, মুকুট পরা, অফ দ্য কিং অফ স্কটল্যান্ড এবং তাকে স্কটল্যান্ডে রাজা করা হলো। দাস এই ফলে দ্য প্রেডিকশন মানে ভবিষ্যৎবাণী, অফ দ্য উইড সিস্টার মানে ওই ডাইনি বোনেদের, ওয়ার লিটারালি অ্যাকমপ্লিশড মানে অক্ষরে অক্ষরে মিলে গেল। তাহলে ওকে কি বলেছিল প্রথমে, যে তুই একবার রাজা হবে, শেষ অবধি কী হলো, ম্যাকবেথ রাজা হয়ে গেল এবং সেটা মিলে গেল। আজ এই পর্যন্ত, এবং বাকিটা আমরা পরের পার্টে পড়বো। থ্যাংক ইউ সো মাচ।